কোরআনিক আমল কখনো বৃথা যায় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এমন একটি সূরা কাসাসের পাওয়ারফুল আয়াত, ছোট্ট যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন কল্যাণ লাভ করার জন্য। দুনিয়ার যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন আছে, সব কিছু দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত লাভ করার জন্য, গায়বী রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাসিল করার জন্য, উন্নতি পাওয়ার জন্য এই দোয়া, এই কোরআনিক শক্তিশালী দোয়াটা যদি আপনি মাত্র 11 বার পাঠ করতে পারেন, এই নিয়মে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই কোরআনিক আমল কখনো বৃথা যায় না। রাইফেলের গুলি মিস হবে, পিস্তলের গুলি মিস হবে, বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু এই কোরআনিক শক্তিশালী আমলটা করে যদি আপনি চাইতে পারেন একদম ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে এদিক সেদিক অনেক সময় তো নষ্ট করে থাকেন। যদি আপনাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন থেকে থাকে, অনেক দুঃখ কষ্টে যদি আপনি জীবনযাপন করে থাকেন, অনেক হতাশার মধ্যে অনেক দিন ধরে পড়ে রয়েছেন, কোনোভাবেই আপনি আপনার শান্তি আনতে পারতেছেন না, পরিবার সংসারে চাকরি পাচ্ছেন না, চাকরির ব্যবস্থাও হবে, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থাও হবে, একটু যত সমস্যা রয়েছে, এই কোরআন আল কারীমের শক্তিশালী আমলটা আপনি করুন, ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আমলটা করে তাই পাবেন। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে কোরআন যে একটা মুজিজা, কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কি বলেছেন সে কথাটা 1 মিনিট আপনাদেরকে আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্য বলে দিচ্ছি, একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটা। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সূরা নাহালের এক আয়াতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন আল কারীমকে এমন ভাবে নাযিল করেছি যে এই কোরআন আল কারীমের মধ্যে এমন কোন জিনিস নাই রে যা উল্লেখ করা হয় নাই। অতীতে যা কিছু হয়েছে, বর্তমানে যা কিছু হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। সব সমস্যার সমাধান আমি দিয়ে কোরআন নাযিল করেছি। প্রত্যেকটা বিষয়কে বিশদভাবে আল্লাহ বলতেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। তিবিয়ান মানে বিশদভাবে বর্ণনা করা, লিকুল্লি শাই মানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়কে আমি বিশদভাবে বর্ণনা করি, নাজিল করেছি এই কোরআনুল কারীম। তুমি কি চাও? অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছো, কোরআনের আমল করো। অনেক দুঃখ কষ্টে আছো, কোরআনের আমল শুরু করে দাও। এই কোরআন পুরাটাই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুজিজা, অর্থাৎ এর লফজ এবং মানা উভয়টাই আমি আল্লাহর পবিত্র জবান থেকে বের হয়েছে। আল্লাহু আকবার, কোনো বানোয়াট কথা নয়। এই কোরআন আল কারীমকে ইলমুল ওহী বলা হয়, এই কোরআন আল কারীমকে ওহীয়ে মাতলু বলা হয়। ওহী 2 প্রকার, এক প্রকার ওহী হলো নবীর হাদিস, এই হাদিসকে ওহীয়ে গায়রে মাতলু বলা হয়, অর্থাৎ যার লফজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নয় কিন্তু অর্থগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই কোরআন আল কারীমকে ওহীয়ে মাতলু বলা হয়, আর এই ওহীয়ে মাতলুর লফজ এবং মানা, অর্থ অর্থাৎ শব্দ উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান থেকে বের হয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন আল কারীমের মধ্যে যা কিছু নাজিল করেছি সবগুলো মুমিন মুসলমানের জন্য রহমত স্বরূপ এবং শেফা স্বরূপ। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন, যে উদ্দেশ্যে আপনি আমলটা করবেন, যত সমস্যায় আপনার রয়েছে সমস্ত সমস্যার সমাধান হবে। একমাত্র ইয়াকিনের সাথে করতে হবে, তবে শর্ত হলো ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে করতে হবে।
এরকম ভাবে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি আমলটা করবেন। সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায় আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তাড়াতাড়ি আপনি ওযু করে নেবেন। ওযুর আগে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। তারপরে সুন্নত তরিকায় ওযু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একদম মনের গভীর থেকে আবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই আমলটা 24 ঘন্টার যে কোনো সময় এই নিয়মে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার আমলটা হবে। কিন্তু ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাঝামাঝি যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে দোয়া কবুল হয় 100% গ্যারান্টি। আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দা বান্দির দোয়া কবুল করে থাকেন যদি তার বান্দা বান্দি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আমলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি আমলটা করবেন। সর্বপ্রথম আসুন আপনি বিশ্ব নবীর শিখানো পাওয়ারফুল ছোট্ট একটি দুরূদ শরীফ, আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এরকম ভাবে পাঠ করবেন মনোযোগ দিয়া, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এরপরে আপনি অবশ্যই কিন্তু বিশ্ব নবীর শেখানো গুনাহ মাফের ছোট্ট একটি যে দোয়া রয়েছে এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন। জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইতে হবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে। এরপরেই তো আপনার অন্য অন্য দোয়াগুলো কবুল হবে, মঞ্জুর হবে। এই দোয়াটা একবার পাঠ করে নেবেন। তওবার দোয়াটা আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা একবার পাঠ করে এরপরে আপনি সূরা কাসাসের হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন যে দোয়াটা শিখিয়েছিলেন এই দোয়াটা অবশ্যই কিন্তু আপনি 11 বার পাঠ করবেন খুব মনের গভীর থেকে। মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে, আপনি দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াই আপনি অন্তরে জাগিয়ে কিন্তু 11 বার পাঠ করবেন। এরকম পাঠ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 11 বার পাঠ করে আবারও আপনি সেই দুরূদ শরীফটা, দুরূদ শরীফ আপনার যেটা মুখস্থ আছে যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করলেও হবে। নামাজের দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সহজতার জন্য ছোট্ট দুরূদ শরীফটা কয়েকবার পাঠ করাই দিলাম, এটাও পাঠ করতে পারেন। অথবা আপনাদের যে দুরূদ মুখস্থ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, যে কোনো একটা দুরূদ শরীফ 3 বার পাঠ করলেই হবে। এই দুরূদ শরীফটা আবারও পারলে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। এরপরে আপনি কাগতি মিনতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে হাত উত্তোলন করবেন ভিক্ষুকের মতো। এরকম মোনাজাতটা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক নম্বরে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে বাংলায় বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করেছে, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করে মুহূর্তে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাবের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, এত পরিমাণে ঋণ হয়ে গিয়েছে আল্লাহ গো, ঋণের বোঝা মাথা থেকে সরছে না, কোনো কিছুই ভালো লাগছে না। আল্লাহ, তুমি যদি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে না দাও, আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে বলবো? তুমি তো আমার মনিব, তুমি তো আমার রব, তুমি তো আমার সব। এরকম ভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে, অভাবের মধ্যে আছেন, দুঃখ কষ্টে আছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নেই, সন্তান সন্ততি কথা শুনে না, অনেকের সন্তান হয় না, অনেকের চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করার পরে অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, যত জটিল এবং কঠিন সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন, প্রত্যেকটাকে একটা একটা করে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনিক শক্তিশালী আমল কখনো কিন্তু বৃথা যায় না। যদি খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি আমলটা করতে পারেন, সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা শিখে আমলটা করার তৌফিক দান করো, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওগুলো প্রতিদিন দেখেন, মনোযোগ দিয়ে আমলগুলো করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।